আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টিলিয়ানের কিছু কাজ থাকে যেগুলো আমরা টেলার হিসেবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা যদি সেই কাজগুলোকে গুগল শিটে করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই সেটা করতে পারবো। তো আমরা কি করব, আমাদেরকে এই ড্রাইভ এটা থাকতে হবে, এই অ্যাপসটি এবং আরেকটি থাকে আপনাদের যেটাকে বললাম সিট, এই সিট এই দুটো অ্যাপস আমাদের থাকতেই হবে, তবে গিয়ে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। আমরা গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যাওয়ার পরে এই গুগল ড্রাইভটা যখন আমাদের ওপেন হবে তারপরে আমাদের এই রকম অপশান যদি আমাদের থাকে, ইন্টারফেস থাকে, তাহলে আমরা কোথায় যাব, আমাদের মেল আইডি এইটা। এবার আমরা কোথায় যাব, প্রথমে শেয়ার অপশানে আসবো। এই শেয়ার অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো ফাইল কিন্তু যদি কেউ শেয়ার করে থাকেন তাহলে এখানে আসবে। তো আমার যে ফাইলটা আমি সেন্টিলিয়ান কাজগুলো করি সেটা হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। এই ফাইলটা যখন আমাদের ওপেন হবে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস থাকবে, এর মধ্যে কিন্তু আমাদের ডিটেলস সমস্ত কিছু ইনপুট করা রয়েছে। কেবলমাত্র আমরা এই হলুদ ঘরগুলোতেই কাজ করতে পারবো, এই ঘরটাতে এবং এটা আর এই ঘরগুলোতে। আমরা প্রথমে যদি আমরা কারো জন্ম তারিখ বা আজকের ডেট পর্যন্ত কতদিন হলো, কত মাস হলো সেটা জানতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা সেই তথ্যটা পেয়ে যাব। আর এখানে হচ্ছে আমাদের জেনারেল রিপোর্ট আমরা বের করতে পারবো। এখানে ক্লিক করলে এই ডেটগুলো আমরা এন্ট্রি করা আছে বলে এই ডেটগুলো দেখাচ্ছে। আমরা যেই ডেটে ক্লিক করব সেই ডেটের কিন্তু এখানে ডেটা চলে আসছে। তারপরে এটা যখন আমরা শেয়ার করতে চাই হোয়াটসঅ্যাপ থেকে এই তথ্যটাকে, তাহলে এই তথ্যটা আমাদের শেয়ার করতে হলে এখানে প্রেস করে রাখলেই আমাদেরকে ওপরে কপি অপশান আসবে। কপি অপশানে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করতে পারবো খুব সহজেই। যখন আমরা হোয়াটসঅ্যাপে যাব, কপি করার পরে আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট এখানে পেস্ট করলেই কিন্তু গ্রুপে শেয়ার করা যাবে। ছবি দিয়ে আমরা শেয়ার করতে পারবো খুব সহজে এইভাবে। এরপরের কাজটি আমরা এখান থেকে এটা করতে থাকবো। তার সঙ্গে থাকবে ডেটাতে কি থাকবে, আমাদের নাম থাকছে আর কোন ব্রাঞ্চ। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চের নাম আসবে। আমরা এখান থেকে এই ব্রাঞ্চগুলো আমরা সিলেক্ট করে আমাদের যেটা নাম থাকবে সেটা আমি করতে পারবো। যেমন আমার এখানে ঝাড়গ্রাম সিলেক্ট করেছি, আমি এখানে টেলার হিসেবেই সেবা দিচ্ছি। বাফার হিসেবে থাকলে বাফার লিখতে হবে, টেলার হয়ে টেলার, আমি যেহেতু টেলার এখানে টেলার দিচ্ছি। আর এই ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে আমরা চলবো ডে বাই ডে রিপোর্ট। এইটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। এই রিপোর্টটা আমরা কিভাবে করব, এগুলো আমাদের আগে থেকে করা আছে বলে এখানে দেখাচ্ছে। আমরা যদি ধরুন আজকে একটা ডেটে আমাদের কালেকশন হয়েছে, তাহলে আজকে টুডে জাস্ট এখানে ওকে মারলে আজকে ডেট ফিল আপ হয়ে গেলো। যদি আমাদের এফএলসিসি থাকে তাহলে আমরা এফএলসিসি অ্যামাউন্টটা লিখব, এফএলসিসি কত কী হয়েছে অ্যামাউন্টটা লিখবো। যদি না থাকে 0 লিখব। তারপরে যদি এফএলসিসি উইথড্রল হয়নি 0, তারপরে এফএলসিসি অ্যামাউন্ট 0, এফএলসিসি কটা গ্রুপ হয়েছে 0, গ্রুপ ফরমেশন কটা হয়েছে 0, অটোমেটিক হয়ে যাবে। এটাতে আমাদের সেম থাকবে, এটা অটোমেটিক ক্যালকুলেট হয়, এটা লক করতে হবে। তারপরে এখানে আসবো, গ্রুপ নাম্বারটা শুধু আমরা দেবো, এটা কিন্তু অটোমেটিক চলে আসে। এটা আমার এখানে হাইট করা নেই, যেটা হাইট হয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে। ইএমআই অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, ইএমআই অ্যাডজাস্টমেন্ট এগুলো সব ফিল আপ করার পরে যখনই আমরা এখানে করবো, ধরুন এখানে আমাদের 900 টাকা পেমেন্ট হয়েছে, আজকে 15,470 টাকা আমাদের পেমেন্ট হয়েছে 3টে গ্রুপের হয়ে গেল। 3টে গ্রুপ হওয়ার পরে আমরা কি করব, এখানে এসে যদি আমরা দেখি ড্যাশবোর্ডে আজকের ডেট ক্লিক করব। আজকের ডেট কত, 23 তারিখে ক্লিক করব। দেখবেন আজকে 15,470 টাকা 3টে গ্রুপ ক্যাশ ডিপোজিট হয়ে গেছে। এই হিসেবে আমাদের রিপোর্টটা এবার এখানে প্রেস করে রাখবো, কপি করব, দিয়ে পেস্ট করে দেবো। এইভাবে চলবে। বাইকের ক্ষেত্রেও যেখানে আমাদের হলুদ ঘরগুলো আছে সেগুলোই শুধু আমরা ফিল আপ করবো। এইভাবে কিন্তু বাইকের, কারের সবগুলো কিন্তু আমরা
হাউসকিপিংয়ের ক্ষেত্রে কি কেবলমাত্র আমরা এখানে ক্লিক করব, কোন ডেটের আমরা কালেকশন দেব সেটাই শুধু আমাদের এখানে সিলেক্ট করতে হবে। ধরুন এটা ডিসেম্বর 24-এর মধ্যে, এখানে ডিসেম্বর 24 করলাম, এখানে যে নাম থাকবে সেই নামটা আপনার লিখে দেবেন। যে দেখুন অটোমেটিক এখানে ক্ষেত্রে আপনার এই নামটাই চলে আসছে, এখানে যে নামটা থাকবে ওপরেও সেই নামটা চলে আসছে, আর অ্যামাউন্টটা যা আসছে সেই হিসেবে এখানে রুপিজে চলে আসছে। ঠিক আছে, এবার গ্রুপের ক্ষেত্রে কী করবেন, এখানে তারিখ লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে গ্রুপের নাম লিখবেন, আর এখানে কি করবেন সেলফ হেল্প গ্রুপ না জেএলজি গ্রুপ, আপনাদের প্রায় সেলফ হেল্প গ্রুপই থাকে না জেএলজি থাকে, তাই আমরা জেএলজি লিখব। তারপরে এগুলোতে নাম লিখব, তবেই কি কিন্তু এখানে অপশান আসবে। এখানে আমরা ছবি সেট করব। ছবি সেট করার ক্ষেত্রে কীভাবে কী করতে হবে, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লাস চিহ্নে যাবেন, প্লাস চিহ্নে যাওয়ার পরে ইমেজে যাবেন, ইমেজের পরে ইমেজ ইনশেয়ারে যাবেন, তারপরে ফ্রম ফটোতে যাবেন। তারপরে ধরুন যে কোনো একটা আমাদের ছবি আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে, ধরুন এই ছবিটা আমি আপলোড করতে চাইছি, এটাতে আমি একবার ক্লিক করলাম, দেখুন ছবিটা এখানে চলে আসছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম আসবে। ঠিক আছে, এবার এই রিপোর্টটাকে আমি এবার পিডিএফ করতে চাই। পিডিএফ করতে কী করতে হবে আমাদেরকে, চলো কেটে গেল। পিডিএফ করতে কী করতে হবে আমাদেরকে, পিডিএফ করতে হলে এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনাদের দেখবেন এরকম 3টে অপশান আসবে। আমরা প্রথমে কী করবো, সেভ অ্যাজ পিডিএফ করব। সেভ অ্যাজ পিডিএফ করার পরে যদি আমাদের অনলাইন প্রিন্টার থাকে, যদি ইন্টারনেট কানেকশান থাকে প্রিন্টারে, তাহলে এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের প্রথমে পিডিএফ সেভ করতে হবে, তারপরে প্রিন্ট করতে পারবেন। এখানে লেটার আছে, লেটারে ক্লিক করবেন, লেটারে ক্লিক করার পর আমাদের সবসময় এই A4 অপশানটাতেই ক্লিক করতে হবে, এইটাতে ISO A4 এখানে ক্লিক করবেন। দিয়ে দেখুন আপনাদের যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে। এবার যেটা আপনারা প্রিন্ট করতে চাইছেন ওইটা আপনারা প্রিন্ট করতে পারবেন, যেটা বাদ যাবে সেটা মাইনাস করবেন, আর যেগুলো থাকবে প্লাস করবেন, দিয়ে সেভ করে প্রিন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।